রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সকালে এই যে উঠে বাকি কাজগুলো হয়ে গেছে আমার। তারপরে এখন এসেছি বিছানা গোছাতে। মেয়ে পড়তে বসেছিল, তারপরে ওকে বললাম তুই যে ওই ঘরে গিয়ে পড়তে বস। তো ওই ঘরে গিয়ে পড়তে বসেছে, আর আমি এখানে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে ঘর মোছা, স্নান করা, ঘর ঝাড় দেওয়া সব কিছু কাজ হয়ে গেছে সকালে। আর ছেলে তো টিউশন সকালেই চলে যায়, তো অতটা এমনিতেও আমার অতটা কাজ নেই, কারণ কাল রাত্রে থেকে আমি বাসন ধুয়ে রেখে দিই। জল যেহেতু সামনে আছে, বাসন ধুতে দেরি করবো কেন, তাই কারণে বাসন ধুয়ে আমি রেখে দিই। আগের কাজগুলো আগে গুছিয়ে রাখলে ভালোই হয়, তাই না? তো আমার ছোট্ট ঘর, তো ছোট্ট ঘরে ছোট্টভাবে যেমনভাবে গুছিয়ে রাখা যায় সেরকম চেষ্টা করি গুছিয়ে রাখার। এইভাবেই চলে যায়, সারাদিনটা কেটে যায়। যতই যার ঘর যত ছোট হোক না কেন, তার কাছে তার কাজগুলো অনেকটাই মনে হয়। অন্যদের কাছে হয়তো মনে হবে যে কী এমন কাজ, কিন্তু যার ঘর সেই বোঝে যে কতটা কাজ আর কতগুলো কাজ, তাই না বলো? তো তারপরে বিছানাটা গুছিয়ে পুজো করবো। এখন পুজো করছি একটু দেরিতে, কারণ ছেলে এখনও বাড়ি আসেনি। ও একটু বেলপাতা নিয়ে এসে দেবে, তারপরে আমি পুজোটা করব। তারপরে যে ছেলে চলে এসছে, আর ছেলে বেলপাতাও নিয়ে এসে দিয়েছে, আমার পুজোটাও হয়ে গেছে। তারপরে তোমার সঙ্গে একটু শেয়ার করছি। তো তারপরে দেখো আমার মা মেয়ে কীরকম ঝগড়া লেগে যাবে আইসক্রিম খাবার নিয়ে। শোনো, কি করবি? মানে আইসক্রিম খাইয়ে তোকে দেইনি। তোকে আইসক্রিম কিনে দিতে? আইসক্রিম ওই জন্য আমি তো যাবো নি বাপ্পাদাকে, আমার বাপ্পাদাকে যাবো নি। তুই তাহলে তোর দিদা দাকে কি করে যাবি? তুই একা চলে যা, আমাকে কেন তুই দেখবো? তোর পা আছে? পা আছে কি না? আছে কি না? তো মা মেয়ে যে ঝগড়া লেগে গেছে শুনতেই পেলে তোমরা। ও বলছে ওকে আইসক্রিম দেয়নি, তার কারণে ও দিদা আমার বাবার বাড়ি গিয়ে আমার মাকে বলে দেবে যে আমাকে আইসক্রিম দিতে না, আমার দাদাকে আইসক্রিম দিতে না, এই কথাটা বলবে। ও ওইটাই বলছে। তো দাঁতে ব্যথা ওর, তার কারণে ওকে আইসক্রিম দেয়নি। আর ও তো আমার সঙ্গে ঝগড়াই শুরু করে দিয়েছে। তারপরে এখন পর্যন্ত ঠিকই চলছিল, জানো তো বন্ধুরা। রান্নাটা ভাত হয়ে গেছে, তারপরে আর যেন কি ও আমের চাটনি করেছিলাম, তো ওটাও হয়ে গেছে। তারপরে এই এঁচোড়ের তরকারিটা শুরু করেছি। এই মশলা কষিয়ে তারপরে এই যে কষাটা হয়েছে, তাও একটুখানি জল দেবো, তারপরে আমার গ্যাস শেষ। কী যে সর্বনাশ ব্যাপার, সে কী বলবো। এরকম একা যে থাকে বাড়িতে, তো তার এরকম গ্যাস শেষ হয়ে গেলে যে কী সমস্যা। তারপর যদি না থাকে ডবল সিলিন্ডার, ভীষণ সমস্যা। ছেলে মেয়ে নিয়ে এই যে তোমাদের দেখাচ্ছি, এখন শেষ। এইটুকুই জল দিয়েছি, দেখো এখন গ্যাস শেষ। কি করব জানি না। এখন দুপুর হয়ে গেছে, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে দুপুর 1টা মতো। তো এখন যদি গ্যাস তখন খোলা না থাকে তাহলে কি হবে? তো আর কি করা যাবে, কিছু তো করার নেই। তো এখন ভাতটা খেতে বসে গেছি। এই যে কষা হয়ে গেছে, এগুলো যেহেতু সেদ্ধ করে তারপর কষিয়ে ভালো করে ভেজে কষিয়েছি, তো কষাগুলো দিয়ে খাওয়া যাবে ভাত, ঝোলটা নেই। তো তার কারণে এই যে ভাত, আলু মাখা, ওদের আলু মাখা আর আমার আলু উচ্ছে মাখা, এগুলো দিয়ে খেয়ে নিয়েছি, আর চাটনি। তারপরে খেয়ে দিয়ে ওই যে আম রোদে দিয়ে এসেছিলো আমার ছেলে, সেই আমগুলো এখন 3জনে খেতে বসেছি। সন্ধেবেলা আমার ছেলে মেয়ে দুজনেই খেয়ে দিয়ে চলে গেছে টিউশন, চা খেয়ে। তো আমি একটু বসেছিলাম, তারপরে আমি নিজে চাটা খাচ্ছি। আর ওই যে দুপুরের তরকারিটা যে করতে বাকি ছিল, তো ওটাকে এখন বসিয়েছি। আর গ্যাসটা আমার ছেলে আর সাইডে একজন, তাকে বলতে সে দুজনে মিলে ভরে নিয়ে এসে দিয়েছে। তো সেটা আর তোমাদের দেখানো হয়নি।
তারপরে আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবছিলাম আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তারও হলো না। এমন একটা বিপদের কথা শুনলাম, তো বিপদটা হয়নি কিন্তু হতে হতে রয়ে গেছে, জানো তো। তো বন্ধুরা গ্যাস ভরে নিয়ে এসছে, ছেলে মেয়ে চা খেয়ে টিউশনে চলে গেছে, তোমাদের দেখিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ মন মেজাজ ভালো ছিল না। হঠাৎ করে শুনি নাকি তোমাদের দাদাভাই একটা গাড়ি ধাক্কা লাগতে লাগতে রয়ে গেছে। তো সেই কারণে অনেকটাই মানে চিন্তার মধ্যে ছিল। সেই কারণে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মানুষের কখন কী বিপদ হবে সে ভগবান জানে, আর কেউ জানে না। সত্যি ভগবান আর ছিল বলে কিছু হয়নি, মানে সেরকম কিছু হয়নি, ভালোই আছে। আর কিছুই হয়নি, ভগবান ছিল বলেই হয়তো হয়নি। তো কী বলবো, বলার মতো কিছুই নেই। ও ছাড়া আমাদের কেউ নেই, আর আমরা ছাড়া ওরও কেউ নেই। তো হঠাৎ করে যদি প্রায় রাত 11টা বাজতে চললো, এখন এই মাত্র খাওয়া দাওয়া করে রান্নাঘরে কাজগুলো গুছিয়ে তারপরে এসেছি। ছেলে মেয়ে শুয়ে গেছে, আমি এখানে শুইনি, ঘুম পেয়ে এবার আমি শুবো। তো তার আগে তোমাদেরকে এই কথাটা জানালাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এটুকুই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।